2026 ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াই জমে উঠেছে। নকআউট পর্ব যত এগোচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে সর্বোচ্চ গোলদাতার প্রতিযোগিতা। এই যেমন টুর্নামেন্টের নকআউট পর্বে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এখন দুজনেরই গোল সংখ্যা সমান, তবু গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছে কিলিয়ান এমবাপ্পে। দুজনের নামের পাশেই 6টি করে গোল থাকলেও ফিফার টাই ব্রেকিং নিয়মে বর্তমানে শীর্ষস্থান দখল করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এদিকে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। গ্রুপ পর্ব শেষে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ছিলেন আর্জেন্টাইন এই অধিনায়ক। আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে নেমে একটি গোল। সব মিলিয়ে তার গোল সংখ্যা এখন 6। অন্যদিকে নকআউট পর্বে এসে মেসিকে ছুঁয়ে ফেলেছেন এমবাপ্পে। শেষ 32-এর ম্যাচে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে তিনিও পৌঁছে যান 6 গোলে। এর আগে গ্রুপ পর্বে ইরাক ও সেনেগালের বিপক্ষেও জোড়া গোল করেছিলেন এমবাপ্পে। তবে সমান গোল করেও গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপ্পে, কারণ ফিফার নিয়ম অনুযায়ী একাধিক খেলোয়াড়ের গোল সংখ্যা সমান হলে প্রথমে বিবেচনায় নেওয়া হয় অ্যাসিস্টের সংখ্যা। সেই হিসাবে এমবাপ্পের আছে 2টি অ্যাসিস্ট। অন্যদিকে মেসির এখন পর্যন্ত কোনো অ্যাসিস্ট নেই। এছাড়া অ্যাসিস্টেও সমতা থাকলে তখন বিবেচনায় নেওয়া হয় কম সময় মাঠে থেকে গোল ও অ্যাসিস্টের অবদান রাখা খেলোয়াড়কে, অর্থাৎ প্রয়োজন হলে খেলার মিনিটও নির্ধারণ করবে গোল্ডেন বুটের ভাগ্য। তবে প্রতিযোগিতা এখনও শেষ হয়নি। আগামী 4 জুলাই রাউন্ড অফ 32-এ আর্জেন্টিনা মুখোমুখি হবে কেপ ভার্দের। অন্যদিকে শেষ 16তে জায়গা নিশ্চিত করায় এমবাপ্পেও খেলবেন অন্তত আরও একটি ম্যাচ। ফলে টুর্নামেন্ট যত এগোবে গোল্ডেন বুটের লড়াইও তত জমে উঠবে। শেষ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার মুকুট কার মাথায় ওঠে, সেটি এখন ফুটবল প্রেমীদের অন্যতম বড় অপেক্ষা। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি নিউজ ডেস্ক।